উপস্থিত মাননীয় এবং এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব আয় ৮০ কোটি ১৯ লক্ষ টাকা উন্নীত করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সাল থেকে আমরা যদি দেখি প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিচালনার জন্য আমাদের আধিকারিকরা, আমাদের কর্মচারী বন্ধুরা এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী আমাদের সহযোগিতা করছেন বলেই আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারছি। আমাদের বিশ্বাস আমরা এই অর্থ বছরে ৮০ কোটি ১৯ লক্ষ টাকা আমরা একটা নিজস্ব আয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে ডিএস ভিত্তিক প্রপার্টি ট্যাক্স, অনলাইন বিল্ডিং পারমিশন এবং ট্রান্সপোর্টের মাধ্যম ছাড়াও কেএমসি সমস্ত জোনে নিবিড় নজরদারি ও এনফোর্সমেন্ট জোরদার করার জন্য ট্রান্সপোর্টের জন্য যানবাহন ক্রয়ের উদ্যোগ এবং এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক সক্ষমতা বহুগুণ বাড়াতে সাহায্য করবে। আপনারা জানেন আমাদের শহরে বিভিন্ন ক্ষেত্রে যেমন বিভিন্ন ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হোক বা ইলিগাল কোনো কনস্ট্রাকশন হোক বা বেআইনিভাবে যারা হকাররা বসেন রাস্তা দখল করে বসে অধিকার ক্ষুণ্ণ করে তারা ব্যবসা করেন অনৈতিকভাবে, তাদেরকে প্রায় সময় আমরা সরিয়ে দিই, ব্যবস্থা করি, কিন্তু মাঝে মাঝে দেরি হয়ে যায়। সঠিক খবর পাওয়ার পরেও সঠিকভাবে সময় পৌঁছানো যায় না। সেই কারণে আমরা এবার 4টা জোনে 4টা আধুনিক ভ্যান আমরা ক্রয় করছি, বাতিল রাখা হয়েছে এবং আলাদা লোকও থাকবে। সঙ্গে সঙ্গে যাতে কোনো কমপ্লেন আছে যে রাস্তায় এই হকার বসার ফলে যানজট তৈরি হচ্ছে বা স্বাভাবিক মানুষের জীবন চলাচল বিঘ্ন হচ্ছে, সঙ্গে তৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এই প্রথমবারের মতো আগরতলা পৌর নিগমে এই ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা দিয়ে বাজেটের অর্থ রাখা হয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে জনগণ সময় আমাদের কাছে কমপ্লেন করেন বা এটা বাস্তব কথাই অনেকটা যে মশার উপদ্রব। তো আমরা এবার এই বাজেটে মশামুক্ত আগরতলা একটা পরিকল্পনা গ্রহণ করেছি, কর্মসূচি। এটাতে আমরা 2 কোটি 20 লক্ষ টাকা আপাতত আমরা রেখেছি। প্রয়োজনে আমরা আরও এই টাকা বৃদ্ধি করব। পাশাপাশি শহরের সমস্ত ড্রেন বা অন্যান্য যে যেখানে জল জমে থাকে সেগুলি যাতে দ্রুত সহিত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি, যাতে শহরকে মশামুক্ত করা যায় সেই পরিকল্পনা আমরা নিয়েছি। নগরবাসীর সুবিধার্থে আগরতলা পৌর নিগমের রাজস্ব আয় বৃদ্ধি করার লক্ষ্যে একটি আধুনিক বিবাহ ভবন বিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটা একটা আমরা নতুনভাবে আগরতলা পৌর নিগম থেকে একটা বিয়ে বাড়ি আমরা করবো। আমরা লক্ষ্য করেছি যে জায়গার অভাবে কিন্তু অর্থের অভাবে যারা অসচ্ছল বা স্বল্প আয়ী ব্যক্তিদের তাদের সামাজিক অনুষ্ঠান করা বা ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠানে কাজ করা বা কোথাও গিয়ে হল বুক করা তাদের পক্ষে সম্ভব হয় না। সে কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য আমরা 5 কোটি টাকা ধরা হয়েছে একটা বিয়ে বাড়ি তৈরি করবো আগরতলা শহরে, যাতে স্বল্প আয়ে যারা গরিব অংশের মানুষ যাতে সুযোগ সুবিধা পায় তার সামাজিক অনুষ্ঠান করার জন্য তারা যেমন সুযোগ দেওয়া হবে, পাশাপাশি আমাদের নিজস্ব কিছু রাজস্ব আদায় হবে। সাকসেস স্কিমের 277 কোটি 1 লক্ষ টাকা আমরা পেয়েছি। তার মধ্যে আমরা বন্যা নিয়ন্ত্রণ যোগ দিচ্ছি। আমরা 2018 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি নীতি রাজ্য সরকার আসার পর এবং পরবর্তী সময় 2021 সালে যখন আমরা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তখন আমরা আগরতলা শহরবাসীকে আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, তবে আমরা আগরতলা শহরকে দীর্ঘ যে সমস্যা জল যন্ত্রণা থেকে আগরতলা শহরবাসীকে মুক্ত করব। সেই অনুযায়ী আমাদের 2018 সাল পর থেকে রাজ্য সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেছে, স্মার্ট সিটি মিশন করেছে এবং পশু দপ্তর করেছে, নগর দপ্তর করেছে। পরবর্তী সময় যখন আমরা দায়িত্ব পাই, আমরাও সেই বিষয়ে আগরতলা পৌর নিগম বিভিন্ন রাস্তায় আমরা দেখেছি কোথায় করে জল বেশিক্ষণ থাকে এবং শহরবাসীকে জলযন্ত্র মুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন পাম্প নতুন করে বসানো হয়েছে এবং নিকাশি ব্যবস্থা দেখবেন সারা রাজ্যব্যাপী, সারা শহরব্যাপী এখন কভারটিং করা হচ্ছে। নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তো সেই আমরা লক্ষ্য করেছি শকুন্তলা রোডে এখন কিছুক্ষণ জল জমে থাকে, সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরে কিছুক্ষণ জল থাকে এবং রামনগর 4 নম্বর 3, 4, 5, 6 শেষ দিকে কিছুটা জল জমে থাকে ঘণ্টাখানিক মতো। সেটা কিন্তু বেল আউট করার জন্য আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই জন্য আমাদের অর্থ রাখা হয়েছে এই পরিকল্পিত স্কিমের মধ্যে। শকুন্তলা রোডে 10 কোটি 27 লক্ষ টাকা ব্যয়, সৎসঙ্গ আশ্রমে 8 কোটি 73 লক্ষ টাকা ব্যয় এবং রামনগর রোড নম্বর 4-এ 8 কোটি 12 লক্ষ টাকা ব্যয় আধুনিক পা ভবন নির্মাণ করা হচ্ছে।
পাশাপাশি কাটাখালকে পুনরুজ্জীবন করা হচ্ছে, যাতে শহরের জলটা কাটাখাল বা হাওড়া নদী দিয়ে বেরিয়ে যায়, তা কাটাখালে আমরা পুনরুজ্জীবন করার জন্য 4 কোটি টাকা আমরা টাকা রাখা হয়েছে। পাশাপাশি বিক্রম সাগর, ডিম সাগর এবং ফোর্ট বাগান কালীবাড়ি পন্ডের বিউটিফিকেশন করা, শহরের পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করবে, এই কাজগুলি আমরা করব। এটার মধ্যে অর্থ রাখা হয়েছে। 5 কোটি ব্যয়ে ফুড স্ট্রিট নির্মাণের মাধ্যমে পথ হকারদের জন্য সুশৃঙ্খল সম্মানজনক পরিবেশ তৈরি করা। আমাদের হকাররা যত্রতত্র বসে থাকে, তার জন্য স্বাভাবিক মানুষের পথচারীদের অসুবিধা হয়, তাদের অধিকার ফুটপাত ব্যবহার করার চেষ্টা করে বঞ্চিত হন তারা। সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়তই হকারদের উঠিয়ে দিয়ে সরিয়ে দিই। তারপর কিছু কিছু হকার থাকেন, তবে তারা যেহেতু গরিব অংশের মানুষ, আমাদের সরকার যেহেতু গরিবদের কথা চিন্তা করে মানবিক, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরাও চেষ্টা করবো যে আমরা এই টাকা রেখেছি যে হকারদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে দিয়ে তাদের যাতে ব্যবস্থা করা যায়, সেই ধরনের কোনো ব্যবস্থা আমরা রেখেছি। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.